নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে যে হাদিসটাই নিয়ে আলোচনা করব, এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন 7টি বড় বড় গুনাহের কথা বর্ণনা করছেন যে গুনাহ মানুষকে ধ্বংস করে দেয়। যে হাদিসটি বুখারী এবং মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত। কিলা ওয়া মান হুন্না ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আশ-শিরকু বিল্লাহ, আস-সিহর, ওয়া কাতলুন নাফসুল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, ওয়া আকলুল ইয়াতীম মালুল ইয়াতীম, ওয়া আকলুর রিবা, ওয়া তাওয়াল্লি ইয়াউমুজ যাহফ, ওয়া কাযাফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত। অর্থাৎ এই হাদিসটির মধ্যে 7টি এমন মুবিকাত মুহলিকাত, অর্থাৎ এমন 7টি গুনাহ, কাবিরা গুনাহর কথা বলা হচ্ছে যে কাবিরা গুনাহগুলোকে মানুষকে ধ্বংস করে দেয়। প্রথম নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আশ-শিরক, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কোনো ব্যক্তি যদি শিরিক করে, এ গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনোই ক্ষমা করেন না। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, যদি কোনো ব্যক্তি শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তার জন্য হারাম করে দেয়। দ্বিতীয় নম্বর হচ্ছে জাদু। জাদুটা একরকম শিরিক, এই জন্য জাদুর দ্বারা যারা জাদু করে তারা শয়তানের ইবাদত করে, শয়তানের কাছে সাহায্য চায় মানুষের ক্ষতি করার জন্য। এই জন্য জাদুকার যারা জাদু করে তারা অবশ্যই কবিরা গুনাহ এবং শিরিকের মধ্যে নিমজ্জিত, তারাও ধ্বংস হয়ে যাবে। এবং তৃতীয় নম্বর হচ্ছে নাহাক কোনো মুসলমানকে কতল করা। যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানকে বিনা কারণে কতল করে থাকে, যাদেরকে কতল করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, যেমন ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত কোনো মুমিনকে কতল করে দেয় তাহলে অবশ্যই তার ঠিকানা জাহান্নাম হবে। হ্যাঁ, তবে যাদেরকে কতল করা জায়েজ আছে, শরীয়ত জায়েজ করেছে, তাদের ক্ষেত্র এখানে আলাদা। এমনও ভাবে যদি কোনো ব্যক্তি তার সন্তানকে মায়ের গর্ভে কতল করে, সেও এই শাস্তি প্রাপ্য। তদ্রূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন যে এতিমের মাল ভক্ষণ করা, যদি কোনো ব্যক্তি এতিমের মালকে ভক্ষণ করে তাহলে সেও এই মুহলিক অর্থাৎ ধ্বংসকারী গুনার মধ্যে সেও লিপ্ত হবে। তারপরে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুদ খাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুদকে হারাম করেছেন। ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে আমাদের জন্য হালাল করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন, এবং রিবা অর্থাৎ সুদকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম করেছেন। এই জন্য সুদ থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে। তারপরে যদি কোনো ব্যক্তি কোনো যুদ্ধে যায়, যে যুদ্ধ কাফের এবং বেঈমানদের মধ্যে সংগঠিত হলো, এবং সেই যুদ্ধ থেকে সে যদি ফিরে চলে আসে যুদ্ধ না করে, তাহলে ওই ব্যক্তিও এরকম কবিরা গুনাহর মুরতাকিব। এবং 7ম নম্বর, ওই রকম সাদা সিধা এবং ইমানদার মহিলা যার সম্পর্কে কোনো খারাপ জিনার তোহমত লাগানো হয়, যেমন কোরআন বলছে ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল মুমিনাত সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জাল্লা, যদি কোনো ব্যক্তি কোনো মুমিনা ব্যক্তিকে জিনার তোহমত লাগায় এবং তারপরে যদি 4টি সাক্ষী সে জোগাড় করতে না পারে, তাকে 80 দৌড়া মারো। অর্থাৎ এই যে 7টা গুনার কথা বলা হলো, যদি কোনো ব্যক্তি গুনাহ করে ফেলে এবং সেই গুনার থেকে তওবা করা ব্যতীত সে দুনিয়ার থেকে ছেড়ে চলে যায়, অর্থাৎ মৃত্যুর আগে এই সমস্ত গুনাহ থেকে সে যদি তওবা না করে, তো অবশ্যই এই ব্যক্তির ধ্বংস অনিবার্য, ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এইরকম ধ্বংসাত্মক গুনাহ থেকে হেফাজত করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।